সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার আশঙ্কা করছেন না জয়কালী মন্দিরের পুরোহিত। শহীদুল ইসলাম খোকনের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। জয়কালী মন্দির ঢাকার ঠাঠারীবাজার ও ওয়ারীর মধ্যবর্তী স্থানে অবস্থিত। জয়কালীর নামে মন্দিরের নামকরণকৃত এটি 24 জয়কালী মন্দির স্ট্রিটে অবস্থিত। কালীদেবীর উদ্দেশ্যে নিবেদিত এটি একটি হিন্দু মন্দির। সকল বয়সের হিন্দু ধর্মাবলম্বীরা কালীদেবীর পুজো দিতে এখানে আসেন। পুরনো ঢাকার জয়কালী মন্দিরের অভ্যন্তরে কালী দেবীর মূর্তি। 1593 সালে এই মন্দিরটি তৈরি করেন শ্রী তুলসী নারায়ণ ঘোষ এবং শ্রী নবনারায়ণ ঘোষ। এই মন্দিরটি 432 বছর পুরনো। এখানে দেশের সনাতন হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি ভারত থেকেও হিন্দু সম্প্রদায়ের মানুষজন এ মন্দিরে পূজা অর্চনা করতে আসেন। সম্প্রতি দেশের স্বৈরশাসন সরকারের পতনের পর যে গুঞ্জন শোনা যাচ্ছিল বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষজনের উপরে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা ও লুটপাটের ঘটনা ঘটছে এবং পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মন্দির জ্বালিয়ে দেওয়ার যে গুজব ছড়ানো হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং গুজব ছিল, যা এ প্রতিবেদকের তথ্য ও ভিডিও চিত্রে প্রমাণিত। এ পর্যায়ে আজ থাকছে জয়কালী মন্দিরের পুরোহিত শিশির ব্যানার্জি। এটা হলো শ্রী শ্রী মাতা জয়কালী মন্দির, এটা ওয়ারী থানায় অবস্থিত ঢাকা। তো আমাদের এই মন্দিরটা রেকর্ড অনুযায়ী আজকে 432 বছর। তার আগে কত আগে এটা স্থাপিত হয়েছে সেটা বলা আমরা বলতে পারতেছি না। এর আগেও হয়তো এটা মা স্থাপিত মন্দির। রেকর্ড অনুযায়ী 432 বছর চলছে। তো আমাদের এই মন্দিরে অত পর্যন্ত আমরা মোটামুটি ভালোই আছি। অগ্রগতি দেশের সবাই আমরা যে সম্প্রদায়ে থাকি না কেন সবাই আমরা একত্রিতভাবে মিলেমিশে থাকি, এটা আমাদের সবারই আশা। আমরা সবসময় আশা করি যে সবাই ভালো থাকুন, আমরা ভাই সবাই ভালো থাকুন। ও জয়কালী মন্দিরের সভাপতি নরেশ সরকারের দেয়া বিশেষ সাক্ষাৎকারে বিস্তারিত। এখানে সেনাবাহিনীর লোকেরা দৈনিক 2-3 বার আমাদের এখানে দেখা করে যায় এবং আমাদের এখানে যে আশেপাশে মনে করেন যারা জামাতের লোক বা দেশের চরমনের পীরের লোক এবং বিএনপির লোকেরা আইসা বইলা যায় যে কোনো সমস্যা হইলে আমাদের জানাবেন এবং তারা ফোন নম্বর দিয়েছে। হ্যাঁ, তারপরে মনে করেন আমাদের এখানে যারা সনাতন ধর্মের যারা লোকেরা আছে মনে করেন তারা দৈনিক আসে আমার এখানের মধ্যে 2 বেলা পুজো হয়, তারা সহযোগিতা করে আইসা কীর্তন করে। এই হয়তো 2-3 দিন একটু পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু এখন মোটামুটি আছে, নর্মাল অবস্থায় আছে। আর বাকিটা নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।